500 মার্কিন সেনার ওপর হামলার দাবি। আমেরিকায় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বিশ্ব কোথায় যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন এক পরিস্থিতি নিয়ে আলোচনা করব যা পুরো বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর বড় হামলার দাবি, অন্যদিকে আমেরিকার ভেতরেই বিক্ষোভ। তাহলে কি বিশ্ব নতুন এক বড় সংকটের দিকে যাচ্ছে? ভাবুন, একই সময়ে দুই ঘটনা, বাইরে যুদ্ধ, ভেতরে আন্দোলন। ডোনাল্ড ট্রাম্পকে এক বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে, অস্বীকার করার কিছু নেই। না অন্য কোন বড় পরিকল্পনার অংশ? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা বিশ্লেষণ করব। হামলার ঘটনা ব্যাখ্যা। সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি অঞ্চলে মার্কিন সেনাদের ওপর বড় হামলা হয়েছে। কিছু সূত্রে দাবি করা হচ্ছে দুবাইয়ে এক গোপন ঘাঁটিতে একসাথে শতাধিক, এমনকি 500 সেনাকে টার্গেট করে হামলা করা হয়েছে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এই তথ্য এখনও সব আন্তর্জাতিক মিডিয়ায় নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে একটি চাপ তৈরি করার কৌশল। এবার মধ্যপ্রাচ্যের গোপন মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, যেখানে লুকিয়েছিল 500 মার্কিন সেনা। ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মার্কিন সেনা নিহতের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুবাইয়ে ইরানের হামলায় 21 ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের গুঞ্জন উঠে এসেছে। সরাসরি সক্রিয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগর থেকে ইসরায়েল পর্যন্ত হামলার প্রভাব বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। যদি সরাসরি যুদ্ধ করে বড় ক্ষতি, যদি না করে দুর্বলতা দেখাবে, এই দ্বিধাই পরিস্থিতিকে জটিল করছে। বর্তমানে ইরান পরিস্থিতিতে আমেরিকা জুড়ে সাধারণ জনগণের বড় ধরনের বিক্ষোভের ফলে নতুন সংকট দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে। এই বিক্ষোভের কারণ স্পষ্ট: যুদ্ধবিরোধী মনোভাব, রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক চাপ। দর্শক, তার চেয়ে বেশি জনগণ ভয় পাচ্ছে এই পরিস্থিতি ভিয়েতনাম ওয়ারের মতো হতে পারে, কারণ দীর্ঘমেয়াদী চাপ, স্পষ্ট জয়ের অভাব। এই যুদ্ধকে আমেরিকার জনগণ ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে দেখছেন। আন্দোলনের পক্ষে আমেরিকার প্রখ্যাত ব্যক্তিরাও অংশগ্রহণ করেছেন। এই আন্দোলন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের শত শত শহরে বিস্তৃতি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন 36% নেমে এসেছে। আমেরিকার ইতিহাসে এত বড় আন্দোলন আর দেখা যায়নি। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে নো কিংস। আমেরিকার জনগণ এই আন্দোলনের প্রেক্ষাপটে মূলত দুইটি দাবি তুলে ধরেন। প্রথম হল অভিবাসন আইনের জটিলতা ও দ্বিতীয়টি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া। কারণ যে কোন যুদ্ধের ফলে জনগণের জীবনযাত্রা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। তাই বিষয়টি স্পষ্ট যে যুদ্ধ শুধু বাহিরে নয়, অভ্যন্তরীণ রাজনীতির ভেতরেও চলছে। তবে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।